আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ শতকরা বা পার্সেন্টেজের একেবারেই শর্টকাট একটা টেকনিক শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা এই টাইপের অঙ্ক দেখে থাকবেন যে 4 এর 4% কত, এই টাইপের অঙ্ক দেখে থাকবেন। তো এই টাইপের অঙ্ক থাকলে আপনারা যেটা করবেন, একেবারেই শর্টকাট টেকনিক, মাত্র 2 সেকেন্ডে আপনারা উত্তর করতে পারবেন। সেটা হলো এখানে যে সংখ্যাটা থাকবে এবং এখানে যে সংখ্যাটা থাকবে এটা তো আপনারা গুণ করতে পারবেন অবশ্যই, কারণ এটা একেবারে বেসিক জিনিস। তো এই দুইটা গুণ করে দিবেন। তো আমরা গুণ করি, 4 এবং 4 গুণ করে দিলে হয় 16। আচ্ছা, এরপরে আপনারা যেটা করবেন, এই ডান দিক থেকে অর্থাৎ এখান থেকে আপনারা দুইটা ডিজিট গুনবেন, দুইটা ডিজিট গুনে একটা দশমিক বিন্দু বসায় দিবেন। ব্যাস, এটা হলো আমাদের উত্তর। অর্থাৎ 4-এর 4% হলো 0.16 বা 0.16। আমরা যখন দশমিকের আগে কিছু না থাকে তখন একটা শূন্য দিয়ে নিই। আচ্ছা, মজার টেকনিক আসলেই। আরেকটা অঙ্ক দেখা যাক। 16 এর 20% কত? আচ্ছা, একদম সেম। আপনারা এই সংখ্যা দুইটা গুণ করে দিবেন, 16 এবং 20। 16 দুগুণে হলো 16 দুগুণে 32 হয়, আর এখানে একটা শূন্য আছে বিধায় আমরা এখানে শূন্যটা দিয়ে নিব। তো 320 হয়েছে। আমাদের কাজ কি, লাস্টের দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে দুইটা ডিজিট গুণে এইখানে একটা দশমিক বসায় দেওয়া। তো এটার উত্তর কি তাহলে? 16 এর 20% হলো 3.20। আচ্ছা, আরেকটা দেখা যাক। আচ্ছা, 80 এর 400% সমান কত? আচ্ছা, এটাও ঠিক একই। এখানে 80 এবং 400 এই সংখ্যা দুইটা গুণ করবে। তো লাস্টে শূন্য থাকলে আমরা কি করি, শূন্যগুলো বাদ দিয়ে যে ডিজিটটা থাকে সেটা গুণ করি। 8 এবং 4 গুণ করলে হয় 4 × 32, এবং এখানে 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 32,000 হলো এখানে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে লাস্টের দিক থেকে দুইটা ডিজিট পরে আমরা দশমিক দেব, অর্থাৎ একটা ডিজিট দুইটা ডিজিট পরে আমরা দশমিক বিন্দুটা বসিয়ে দিলাম। অর্থাৎ 80 এর 400% হলো 320। আচ্ছা, আরেকটা দেখা যাক। 2 এর 4% সমান কত? আচ্ছা, এটাও ঠিক সেম। আমরা কি করব, 2 এবং 4 গুণ করে দিব, 4 দুগুণে 8। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো ডান দিক থেকে অর্থাৎ লাস্ট থেকে আমাদের দুইটা ডিজিট বাদ দিতে হবে, তারপরে দশমিক দিব। এখন এখানে তো একটা ডিজিট আছে, আরেকটা ডিজিট আমরা কি করব, দুইটা ডিজিট সব সময় আমাদের কাজ হবে দুইটা ডিজিট পরে, ডান দিক থেকে দুইটা ডিজিট পরে দশমিক দেওয়া। তো যেহেতু এখানে আমাদের একটা ডিজিট আছে, আমরা আরেকটা শূন্য দিয়ে নিব, তারপরে আমরা দশমিকটা বসাবো, এবং দশমিক যদি শুরুতে থাকে তাহলে আগে একটা শূন্য দিতে হয়, এই 0.08। আচ্ছা, এখন কথা হলো যে যদি এরকম থাকে যে 40 এর 40% সমান কত? আচ্ছা, কি করবেন, আবারও সেই একই, 40 এবং 40 গুণ করে দিবেন। তো 4 × 4 = 16, 160, এবং আরেকটা শূন্য হবে, দুইটা শূন্য হবে, যেহেতু দুইটা শূন্য বাদ দিয়েছিলাম আমরা। আচ্ছা, এখন আমাদের কাজ হলো দুইটা দুইটা ডিজিট বাদ দিয়ে একটা দশমিক বসিয়ে দেওয়া। তো এটার উত্তর কি হলো, 16.00। আচ্ছা, এখন অপশনে 16.00ও থাকতে পারে, অথবা শুধু 16ও থাকতে পারে। এটা ঘাবড়ানোর কিছুই নাই, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। এই দুইটা শূন্য আমাদের কোনো ভ্যালু নাই, যেহেতু দশমিকের পরে আছে। আচ্ছা, তো এটা কেন ঘটে সেটা একটু ব্যাখ্যা করা যাক। আমরা কেন দুইটা গুণ করে দিব এবং লাস্টের দুইটা ডিজিট পরে আমরা দশমিক বিন্দু বসাবো, সেটা একটু ব্যাখ্যা করা যাক। সাপোজ আমাদের অঙ্কটা এরকম যে 60 এর 30% কত? তো এখানে দেখুন, 60 এর কথাটার অর্থ কিন্তু গুণ। আচ্ছা, আর 30% মানে হলো 30%ই লিখলাম। আচ্ছা, এখন যেটা ঘটে, 60 গুণ এই 30%, পারসেন্ট কথাটা ভাঙলে হয় প্রতি শতকে, অর্থাৎ 30/100 প্রতি শতকে। এখন যেটা হয়,
এখানে 30 এবং 60 গুণ করতে হয় এবং 100 দিয়ে ভাগ করতে হয়। তো 30 এবং 60 3 6 18, 180 আর একটা শূন্য হবে, তারপরে দুইটা, আচ্ছা তারপরে ভাগ 100। এখন কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের লাস্টের থেকে দুইটা ডিজিট পরে দশমিক চলে আসে, অর্থাৎ এখানে দশমিক বিন্দুটা এখানে আসে। আমরা কি করব, যখন 100 দিয়ে ভাগ করব তখন দশমিক বিন্দুটা দুইটা ডিজিট আগে চলে আসে, অর্থাৎ এখানে চলে আসে। তো বুঝতে পারছেন, আমরা যখন শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করি ডাইরেক্ট প্রথম লাইন থেকে এই লাইনে চলে আসি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শর্টকাট, এই শতকরার শর্টকাট টেকনিকটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন বুঝতে না পারলে, এবং অন্যান্য কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক দিতে পারেন, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।